হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা খুবই লজ্জাজনক ব্যাপার নিয়ে কথা বলবো। ইয়েস, লজ্জাজনক, এই কথাটা আমি মন থেকে বলছি। তার কারণ এই যে ভুলভুলাইয়া 2 বা 3 যে এলো, একটা ভালো বিজনেস করেছে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কার্তিক আরিয়ান একটা আউটসাইডার হয়ে বলিউডে একটা নিজের জায়গা ক্রিয়েট করতে পেরেছে। সেখানে অক্ষয় কুমারের তৈরি করা ভুলভুলাইয়া ব্র্যান্ডের তো হিউজ একটা জায়গা রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নাহলে হয়তো কার্তিক আরিয়ান আজকে দাঁড়িয়ে এত বড় একটা স্টার হয়তো হয়ে উঠতে পারতো না, যেটা তাকে ভুলভুলাইয়া অ্যাচিভ করতে হেল্প করেছে। তো এটা আমি বিশ্বাস করি, এবং কার্তিক আরিয়ান নিজের কাজ ভালো করেছে, আমার তাকে নিয়ে কোনো প্রবলেমও নেই, তার প্রতি আমার কোনো রাগও নেই। তাই সে একটা ভালো সুযোগ পেয়েছে, কেন হাতছাড়া করবে না। কিন্তু এই যে এতদিন ধরে এই যে ভুলভুলাইয়া 2-তে এবং 3-তে যে অক্ষয় কুমারকে দেখা গেল না, ইভেন ভুলভুলাইয়া 4-এও দেখা যাবে না, এমন একটা রিপোর্ট রিসেন্ট টাইমে উঠে এসছে। আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো সেখানে বারবার যেটা বলা হয়েছে আনিস বেজমির তরফ থেকে বা টি সিরিজের তরফ থেকে, যে তারা নাকি অক্ষয় কুমারকে অ্যাপ্রোচ করেছিল, তার সঙ্গে নাকি কথাবার্তা হয়েছে, কিন্তু কিছু সিচুয়েশনের জন্য অক্ষয় কুমারের পক্ষে করা পসিবল হয়নি। সেই খবর থেকে উঠে আসে যে প্রচুর নাকি টাকা চাইছিল অক্ষয় কুমার, প্রচুর নাকি টাকা রেমুনেশনস নিতে চাইছিল, যে কারণে নাকি ভুলভুলাইয়া 2 এবং 3-তে অক্ষয় কুমারকে মানে তারা চাইলো মন থেকে, নাকি তাদের নেবার খুবই ইচ্ছে ছিল। অক্ষয় কুমার নাকি করতে চায়নি, অক্ষয় কুমারের দিকে পুরো বল ঠেলে দেওয়া হয়েছিল। এরকম একটা হয়েছিল, এবং আমিও সেটা নিয়ে বিরাট খিল্লি করে একটা ভিডিও করেছিলাম যে অক্ষয় কুমার কী করে এই ধরনের মানে এই ধরনের সিনেমার ক্ষেত্রে টাকা চাওয়া চাই বা এত কিছু করতে পারে। একটা বাজে একটা মেসেজ সমাজে ছড়িয়ে পড়েছিল, ওটা নিয়ে খুব খিল্লিও হয়েছিল যে অক্ষয় কুমার এদিকে উল্টোপাল্টা সিনেমা করছে, এদিকে ভুলভুলাইয়া বেশি টাকার রেমুনেশন নিয়ে ছেড়ে দিচ্ছে। এগুলো কী ধরনের প্রফেশনালিজম, অনেক রকম কথা উঠছিল। তো রিসেন্টলি অক্ষয় কুমার পুরো ধুয়ে দিয়েছে ভুলভুলাইয়া যে টিমটাকে, বর্তমানে যারা কাজ করছে। তো ব্যাপারটা হয়েছে কি, স্কাইফোর্সের একটা প্রমোশনে গেছিলো এবং সেখানে অনেক ফ্যান্সদেরও মানে তারা উপস্থিত ছিল। এবার অক্ষয় কুমার দিন পুরো মুডে ছিল, একদম মানে স্পষ্টবাদী একটা মুডে, যা বলছে একদম সত্যি বলছে, কোনো কিছু লুকোছাপা নেই, একদম ওপেনলি বলে দিচ্ছে যে যা ভোগ এরকম একটা মুডে ছিল, একদম মানে সেন্সিবিলিটি ভাঙা মোডে। তো সেখানেই একজন প্রশ্ন করে যে স্যার, আমি আপনার ভুলভুলাইয়া দেখেছিলাম, আমার খুবই পছন্দের একটা আইকনিক সিনেমা মনে করি, এবং যেহেতু ভুলভুলাইয়া 2 এবং 3-তে আপনি ছিলেন না, যে কারণে আমি সিনেমা দুটো দেখিইনি, আমার দেখার কোনো ইচ্ছেই হয়নি, আমি কোনো খোঁজখবরও ডাকিনি। তো তখন ছেলেটা জিজ্ঞাসা করে যে স্যার, আপনি কেন ভুলভুলাইয়া 2 এবং 3 করলেন না? কারণ তার কাছেও তো সমাজে এই মেসেজটাই এসেছিলো যে অক্ষয় কুমার এই সিনেমাটা করতে চায়নি বা বেরিয়ে এসছে, এরম ধরনেরই একটা অ্যাপ্রোচ ছিল বলে সেও এই কোশ্চেনটা করে যে কেন স্যার আপনি করলেন না। তো অক্ষয় কুমার একদম সপাটে জবাব দিয়ে উত্তর দিয়ে দিয়েছে যে আমাকে বাদ দেওয়া হয়েছিল, তাই আমি করিনি। মানে তারা ওপেনলি অক্ষয় কুমার বলে দিয়েছে, তো মেরে কেউ বললো নিকাল দিয়া, আমাকে ওরা বার করে দিয়েছিল বা আমাকে ওরা বাদ দিয়ে দিয়েছিল, যে কারণে আমি প্রজেক্টের অংশ নই, দ্যাটস ইট, আর এর থেকে বেশি কিছুই নয়। তো এখান থেকে স্পষ্ট অক্ষয় কুমারের নিজের কথায় যদি দেখা যায়, তাহলে এরা কখনো অ্যাপ্রোচই করেনি অক্ষয় কুমারকে প্রথম থেকে। এরা প্রথম থেকেই যখন থেকে ভুলভুলাইয়া 2-3 বানাবে, ওদের প্ল্যানই ছিল অক্ষয় কুমারকে তারা নেবে না। তারা প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিল যে অন্য কাউকে লঞ্চ করে সিনেমাটা করবে। তাহলে কেন বারবার এই জিনিসটা ছড়ানো হলো পিআর মারফত, যে অক্ষয় কুমার রিজেক্ট করে দিয়েছে, অক্ষয় কুমার রিজেক্ট করে দিয়েছে, অক্ষয় কুমার তো আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি, ওই করেনি, এই মেসেজটা তাহলে কেন দেওয়া হলো? এগুলো কি লজ্জা নয়? জাস্ট এগুলো করতে কি লজ্জা লাগে না? আমি তাই ভাবি যে অক্ষয় কুমার এই সুযোগ ছাড়বে, অক্ষয় কুমার এই সুযোগ ছাড়বে, আমার মন বলছিল, ডাকছিল। কারণ এরকম একটা বড় সুযোগ, লোকটা ভালো বক্স অফিস দিতে পারছে না, সেখানে সে একটা এত বড় ফ্র্যাঞ্চাইজি, সে যে এখন পরপর ফ্র্যাঞ্চাইজ মুভিতে কাজও তো করছে তো ব্যাক টু ব্যাক পরপর মুভিতে কাজ করছে। কিন্তু এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যাতে অক্ষয় কুমার ফ্যান্সদের কাছে মানে অক্ষয় কুমার ফ্যান্সরা যাতে রেগে গিয়ে সিনেমাটাকে না রিজেক্ট করে দেয়, সেই কারণে একটা মেসেজ করা হলো কি, যে অক্ষয় কুমারই রিজেক্ট করে দিয়েছে, আমরা কী করবো? যে কারণে আমরা ফ্যান্সরাও খেপে গেলাম কার ওপর? অক্ষয় কুমারের ওপর, যে ভাই এরম সিনেমা ছেড়ে দিল। এই মেসেজটা ইচ্ছা করে ক্রিয়েট করা হলো। অক্ষয় কুমার খুব ভদ্র বলে আগে এটা বলেনি, যদি ভুলভুলাইয়া 2-3 আসার আগে এটা বলতো না, ফ্যান্সরা পুরো মানে কী বলবো, মানে একদম আগুন ছড়িয়ে দিত। সামান্য রাজু চরিত্রে কার্তিক আরিয়ান প্লে করছে, এই খবরটা আসার পরই হেরাফেরিতে সোশ্যাল মিডিয়া টুইটার রীতিমতো ট্রেন্ডিং হয়ে গেছিলো। তাহলে যখন এই খবরটা আসতো, অক্ষয় কুমার নিজে বলতো ভুলভুলাইয়া 2-3 আসার আগে, খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়তো সিনেমাটার উপরে। ভালো মানুষ বলে করেনি ভাই, কিন্তু এই যে জিনিসগুলো করা হলো, একটা সিনেমার মেন এসেন্সটাই নষ্ট হয়ে গেছে। হতে পারে আজকে বক্স অফিস দারুণ আসছে, কিন্তু ভুলভুলাইয়ার মেন যে জায়গা, অবশ্যই আদিত্য ক্যারেক্টার, ওটা ছাড়া ভুলভুলাইয়ার কোনো অস্তিত্ব নেই। হেরাফেরিতে যেমন বাবু ভাইয়া, হেরাফেরিকে তুমি বাবু ভাইয়া ছড়িয়ে দাও, যতই তুমি অক্ষয় কুমার পরেশরাওয়ালকে নাও, সিনেমা হিট কেউ করাতেই পারবে না। হেরাফেরির মেন জায়গা হচ্ছে, মেরুদণ্ড হচ্ছে সিনেমাটার বাবু ভাইয়া, তেমন ভুলভুলাইয়ার মেন মেরুদণ্ড হচ্ছে আদিত্য ক্যারেক্টার। ওইটা ছিল বলে লোকে আজও ভুলভুলাইয়াকে মনে রেখেছে। কার্তিক আরিয়ান যত বড় হিট, কার্তিক আরিয়ানকে লোকে মনে রাখবে না। আজ থেকে 10-12 বছর পরে লোকে ভুলভুলাইয়া বললে আদিত্যের কথাই বলবে, এটা মাথায় রাখতে হবে। তো এই যে জিনিসগুলো করা হয়, পিআররা কত নোংরা জাস্ট কাজ করে, জাস্ট দেখুন একটা মানুষকে নিয়ে কীভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে দিয়েছিল। পরিচালক এসে বলে দিচ্ছে যে আমরা তো অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি, সবসময় হয়ে ওঠে না। তাকে কোনো অ্যাপ্রোচই করা হয়নি, প্রথম থেকে নেগলেক্ট করা হয়েছে। তাকে না জানি এরকম একটা প্ল্যানিং করা হয়েছে।
যে চলো ভাই আমরা একে নিয়েই করবো। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এবার তুমি এটাকে কীভাবে রেকটিফাই করবে জাস্ট বলো। যাই হোক, কিছু বলার নেই, মানে আমাদের কাছে তো একটা ইমোশন এই ক্যারেক্টারটা, সেটার সঙ্গে এরম জিনিস আই থিঙ্ক না হলেই ভালো হতো। চাইবো ইন ফিউচার সমস্ত সমস্যা মিটে যাক, অক্ষয় কুমারকে আবার আমরা ভুল ভুলাতে চাই। তবে যারা এভাবে বাদ দিয়েছে, অক্ষয় কুমারের নিজস্ব আত্মসম্মান থাকলে কখন আমার মনে হয় না এরপরে অ্যাপ্রোচ করলে রাজি হওয়ার হবে বলে। তো দেখা যাক তোমাদের এটা নিয়ে কি মতামত, অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।